এখনো ঘুমাননি। যখন চিরদিনের জন্য ঘুমাবে তখন আমারই মধুর কণ্ঠে আমারই কান ভাঙবে। ছি 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 ছি, আমি শিক্ষিত লোক হয়ে জেনে শুনে কেন ভুল করছে? ভুল করছি? নিশ্চয় মশাই, আমার তো কোনো ভগিনী নেই যে আপনার সারা হওয়ার সৌন্দর্য অর্জন করবো। তবে হ্যাঁ, এখন তো যদি আত্মীয়তা করতে চান তো স্ত্রী আছে, জামাইবাবু বলতে পারেন। কি আপনার মতো জামাইকে বলবো কোনায়? তো সাদা সম্পর্কে কোনো বোঝা যাচ্ছে না, তখন বোনাই ছাড়া উপায় করবো। আমি বোনাই খুব প্রদর্শন করবো। যাকে এখন আমার বিনীত নিবেদন শুনুন। বলুন। মা মনোনয়ের ইচ্ছা যে আপনার 2 মাসের ভাড়া যখন বাকিয়েছে তখন হোটেল ছেড়ে চলে যাবো। হ্যাঁ, অবশ্যই টাকাটা মিটিয়ে দিই। আর মিটাতে যদি দেরি হয় তাহলে এখানে একজন থাকবে। আমার ঘরে কিন্তু কেন ঘরটা আপনার নয়, মা কালী তিনি আশ্রয় দিয়েছেন আছে, আবার চলে যেতে বলতে ভয় লাগাচ্ছেন নাকি? ছি ছি ছি, আমি ভয় দেখাবো? শক্তি, এই মহাশক্তি মা আমাকে কি যাও বলাচ্ছে, আমি তাই বলছি। দেখে বোঝায় আমি একটা মা বাবা কিন্তু চিনি না। এটাকে আমি আমলে বলে নিয়েছি, কিন্তু আমি তো কি বলে কিনা আমার চোখ খুলে গেলে আগে কি আর মায়ের আশ্রয় এবং তারকাসুরের মতো তারস্বরে চেষ্টা করবো? দিদুন না তোর বাবুকে এখানে পাঠিয়ে দাও। ও আমাকে তাড়াবার জন্য আপনি পুলিশে নিয়ে গেছেন। পুলিশ দিয়ে দাঁড়াবো কেন কেন? থাকবে থাকবে, আপনিও থাকবেন আর তুমিও থাকবেন। হ্যাঁ তবে আপনার ছেলেও থাকে থাকবে। তবে জানেন তো আপনি যেমন রাগি মানুষ। রাখবেন তো কি? নিশ্চয়ই রাখবেন। রাখবার বয়স আপনার, না রাখলে কি অনুরাগ জন্মায়? আপনার মতো বয়সে আমিও রাখতাম। এখনো রাখবো। এই বুঝি আপনার ঘর? না 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 না, আমার বলবে না, আমার বলবে না, সবই মায়ের। যতই পাতি তাতি আসুক না কেন, মায়ের আশ্রয় হবে। মা যে আমার জগৎ জননী। তা তো বুঝলাম, কিন্তু এই জানলাটা পাল্লাটা নেই কেন? পাল্লা কি দেখছেন কোথায়? ওই ছাদটা দেখেছেন? বৃষ্টি হলে পুরো খাওয়ারের কাজ করে একদম। বলেন কি মশাই? হ্যাঁ আপনি কি এই বোর্ডিং এর পুরোনো বোর্ডার? yes? হ্যাঁ, 2 বছর আছে। মায়ের প্রতি ওখানে এত ভক্তি যে ঘরে জল পড়লেও অন্য কোথাও যাওয়ার চেষ্টা না করে এখানেই উঠে আছে। জানার কথাটা হ্যাঁ, ওইটা। ওটা আপনাদের সুবিধের জন্যই মায়ের নির্দেশে সারানো যাচ্ছে না, কারণ ওটা মেন রাস্তা তখন আমরা কেন? মেন রাস্তার ওপরে তো কি হয়েছে? 2-4 দিন থাকুন, তখন বুঝবে কেন মা নিষেধ করেছে। আর এটাও বুঝবেন যে কোথায় এসে উঠেছে। এটা শুনবেন তো, কোথায় এসে উঠেছে তাও বলতে পারবে। এটা যাতা হোটেল নয় মশাই, আদ্যা শক্তি মহাবলের নামে। কিন্তু আমি যদি এই ঘরে থাকি তাহলে ওই জানলাটা সারিয়ে দিতে হবে। এই দরকার হলে সাজিয়ে দেবো। কিন্তু মায়ের নির্দেশ না মানলে একটু অসুবিধে পড়বে মশাই। অসুবিধা? অসুবিধা মানে? মানে ধরুন গিয়ে আলো আধারের খেলা হচ্ছে মানুষের জীবনটা, সেটা বুঝলে আমি ভালো ভালো দর্শন। লোডশেডিংয়ের সঙ্গে ভাঙা জানলাটা কি সম্বন্ধ? সম্বন্ধ না থাকলে মাকে এমনি এমনি নিষেধ করেছেন জানলা সারাতে। ধরুন লোডশেডিং হচ্ছে, পাখা ঘুরছে না, ঘুরছে না, আলো জ্বলছে না, চলছে না। তখন ওই জানলা দিয়ে ঘু করে হাওয়া এসে মায়ের ইচ্ছায় আপনার পাখাটা বন্ধ হচ্ছে। রাত হলে রাস্তার মোটরযানের হেডলাইটের আলো আপনার ঘরের অন্ধকারে বসায় মা যা করেন সবার ভালো। মন ভালো না আমার দরকার নেই। শুনুন মশাই, ওই জানলাটা সারানো আমার প্রয়োজন যখন আপনার সারিয়ে নেবেন, মিষ্টি দরকার হয়ে থেকে দেবেন, তবে মায়ের মনের বিরুদ্ধে তো আমি চিন্তি যেতে পারবো না। দরকার কিনা ওই জানলা সারাবার খরচটা আমাকেই দিতে হবে। আগে হ্যাঁ, প্রয়োজন যখন আপনার। আচ্ছা, আমাকে দেখে আপনি কিছু বুঝতে পারছেন? আগে বুঝতে পারবে তোমার বিশেষ গাছ দেখলে যেমন বাসে যাচ্ছে না যায়, তেমনি প্যান্ট জুটলে আর কোট দেখলে তোকে বংশ পরিচয় থেকে রাইট, রাইট, ইউ আর রাইট। আমি হচ্ছি জমিদার বংশের ছেলে।
একালে আমাদের এত প্রতাপ ছিল, ওই লোকের কেউ ভয় বাড়ি থেকে বেরোতে পারতো না। হ্যাঁ, এখন প্রতাপ না থাকায় তোকে বেরোতে পারছে, তাই গ্রামে বাসে। যাকে কাজের কথায় আছে। আচ্ছা, আপনার মান্থলি রেটটা কত? দেখুন, টাকা পয়সা হলো কি হাতের ময়লা, ও যত পরিষ্কার করতে পারবে ততই মঙ্গল। 80 টাকা, 100 টাকা, 120 টাকা। আচ্ছা, মানে আরেকটা কথা হচ্ছে যে এখানে কোনো কিছু ব্যবস্থা আছে, মানে আমি একটু কারণ সেবন করেন তো, এখানে ওসব পাওয়া যায়? যাই তো আগে বলবেন। মায়ের রাস্তায় থেকে কারণ পাবেন না, সেটি তখন হতে পারে। তবে যে এনে দেবে তাকে 5 কোটি 50 টাকা দিতে হবে। 5 প্রতি 5 টাকা? সে জানেন তো, অসুর মায়ের ছিল শত্রু। সেই অসুররা এখানে এসে মাঝে মাঝে খানা দেয়। অসুর 300 শতাব্দীতে ওষুধ? হ্যাঁ, মকার সংক্রান্ত মায়ের লীলায় পৌর্ণিমের অসুররা এই 300 শতাব্দীতে পুলিশ রূপে মাঝে মাঝে খানা দেয়। এই কায়দায় আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই 5 প্রতি 5 টাকাই দেবো। তাহলে আর ওই অসুর রূপী পুলিশের কোনো ঝক্কি ঝামেলা থাকবে না? না, বর্তমান যুগের পুলিশ তো ও মেয়েটাই করে না, ঠিক মতো চাকরি পেলে। আচ্ছা, আরেকটা কথা সেটা বলা চেষ্টা করছি, সেটা হচ্ছে শুনুন না, ঠিক আছে, ওষুধ না, আরে আপনার মায়ের কাছে ওষুধ বলছি, মাঝে মধ্যে গার্লফ্রেন্ড আমার সঙ্গে দেখা করতে আসবে, এটা আপনার কোনো আপত্তি নেই তো? মায়ের আসবে তার মেয়েরা আসবে, এটা আমার আপত্তি কি থাকতে পারে? মায়ের সেবার জন্য কিছু দিলেই হবে। সেবার জন্য মানে এলে 10 টাকা আর রাত কাটালে মানে 25 টাকা। ও আরে না, ধরুন এলো চলে গেল, তাহলে ওই 10 সত্যি হয়ে যাবে। মায়ের রাজত্বে কিছুই অবিচার নেই, জনগণের সেবার জন্য এই জনগণ ভোটি তো দেখতেই পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু নিচে যাচ্ছি। হ্যাঁ, শুনুন না, ওই একটা চাকর পাঠিয়ে দেন, আমার নিয়ে আসবে। করুণাময়ী, সবই তোমার করুণা মা। দীননাথ কেটে গেছে তো ওষুধ নামা শুনে যাবে। সে কথা নয়, দুধ কেটে গেছে। তখনই আমরা বললাম, বাবু একটু গন্ধ বেরোচ্ছে, তা কুমড়ে দিয়েছি কি হঠাৎ এখন স্নান হয়ে গেছে। ভালো হয়েছে দীননাথ, খুব ভালো হয়েছে। ওই লর্ড ফ্যামিলির নতুন কুকুর এসেছে। তোমার দাদা চোখও গন্ধ ছাড়ছে, ওটা শোনার দাদা। আরে পচা গন্ধ ছাপা গন্ধ কোন জিনিস নেই দীননাথ। তেজপাতা গরম মশলা দিয়ে দাও। হ্যাঁ, ওই তেজপাতার গরম মশলা দিয়ে পচা গন্ধ কখনো চাপা পড়া যায়? আর মায়ের শুধু গন্ধ আমাদের মধ্যে থাকছে না, আপনি খাবে। মায়েরা যদি কিছু নষ্ট হয় না, ওটাকে স্পেশাল মেনু বলে হোটেল লিখে স্পেশাল মেনু? আচ্ছা বাবু, ওই স্পেশাল মেনু খেয়ে যখন আমি স্পেশাল প্রেসারে নিয়ে যাবো তখন আসবে না। কারণ তারা জানে জেনারেল আইটেমের থেকে স্পেশাল আইটেমের যাও দেখো দেখি আমাকে। ও তা আমার ডাকলেন কেন? ও হ্যাঁ, নিচে একবার পাঠিয়ে দাও, গাড়ি থেকে নতুন মডেল মশলা ও ওই যে বাবুটা গাড়ি থেকে ওই চলতে এলে টলে দিল না, টলে ওরা লাট কানে নিচ্ছে। আমরা করবো এই টলাটলি ঢলাঢলির জন্য খরচাটা একবার ভাবতে পারবো। যা দেখলো কে চলতে তাহলে এই বাবু সানা মাঝে মধ্যে স্পেশাল মেনুটা হবে হোটেলে নিশ্চয় পারবে। ঠিক আছে, সানার ডালা ও তোমার গাড়ি তুমি করাচ্ছ, লোকে ভাবছে করছি আমি। তোমারে
তোমার কর্ম তুমি করো লোকে বলে করি আমি সকলি তোমারই ইচ্ছা মূল তারা তুমি তোমার কর্ম তুমি করো লোকে বলে করি আমি ওকে বদ্ধ করো করি আজকে ওই আপনাকে তুমি তো জানো শনিবার শনিবার